নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কোকোনাট কেক, যেটা আমি সুজি দিয়ে বানাবো। তো যার জন্য প্রথমে আমি 1 কাপ মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি এবং একটা মিক্সির জারে এটা ট্রান্সফার করছি। আর নেব মেজারিং কাপের হাফ হাফ কাপ চিনি, এটা আমি এর সাথে দিলাম। আর এর সাথে যোগ করব এই দুটো এলাচ দানা নিয়েছি, যেটাকে আমি ফাটিয়ে বীজটাকে দিয়ে এর সাথে যোগ করব। এবার সব শুদ্ধ নিয়ে আমি মিক্সিতে একটা পিষে নেব। এটা একবার একটু পিষে নিয়েছি। এরপরে বন্ধুরা এর সাথে আরো কিছু আমি যোগ করব। এর সাথে আমি যোগ করলাম 1/3 কাপ, মেজারিং কাপের 1/3 কাপ এই যে দেখো সরসর দুধ। আজকে যে দুধের যে মালাই বা সর পড়েছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো 1/3 কাপ দুধ। আর দেব এই মেজারিং কাপের 1/3 কাপ দই, এটা ফ্রেশ দই। আর এর সাথে যোগ করব, এটা হচ্ছে মেজারিং কাপের 1/4 কাপ। তো 1/4 কাপ সাদা তেল, ফ্লেভারলেস তেল বা ঘি দেওয়া যেতে পারে। তো আমি আজকে এখানে ফ্লেভারলেস সাদা তেল দিলাম। এবার আমি সবটা একসাথে আবার আমি মিক্সির মধ্যে দিয়ে পিষে নেব। পিষে নিয়েছি বন্ধুরা, এই দেখো। বন্ধুরা আজকের কেক আমি নারকেল দিয়ে তৈরি করব। যার জন্য আমি এখানে মেজারিং কাপের 1 কাপ নারকেলকে গ্রেট করে নিয়েছি। এটা কাঁচা নারকেল, মানে তাজা নারকেল যেটা হয় সেই নারকেল। তো এই নারকেলটা আমি এর মধ্যে দিয়ে একবার একটুখানি অল্প করে পিষে নেব, কারণ আমি গ্রেট করেছিলাম তো একটু মোটা মোটা ছিল। যার জন্য আমি হালকা করে একটুখানি শুধু একবার ঘুরিয়ে পিষে নিলাম। হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা ট্রান্সফার করে নেব। এই দেখো বন্ধুরা, এবার আমি এটা একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নেব। বন্ধুরা এই ব্যাটারটা একটু থিক হবে, এটা আমাদের থিকই লাগবে। তো এটা রেস্টে রেখে দেবো, এরপরে দেখা যাবে যে কতটা জল ছেড়েছে, কারণ এতে নারকেল আছে তো একটুখানি জল ছাড়বে। বন্ধুরা মিক্সিটা ধুয়ে অল্প একটু সামান্য একটু এই 2 টেবিল চামচ মতো হবে জল দিয়ে এটাকে আমি মিক্সিটা ধুয়ে এতে দিয়ে দিয়েছি। এরপরে এ দেখো বন্ধুরা থিকনেসটা এরকম হয়েছে। তো আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি এই কেক টিনটা তৈরি করে নেব। আমি সবসময় তোমাদেরকে ওই বাটার পেপার দিয়ে দেখিয়েছি, তো আজকে আমি দেখাবো বাটার পেপার ছাড়া কিভাবে তৈরি হবে। তো যার জন্য আমি সামান্য একটু প্রথমে তেল নিয়েছি। এরপরে এর মধ্যে একটু আটা নিয়ে এই জাস্ট এইটুকু আটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এরপরে গোটা কেক টিনটাতে ভালো করে আমি এটা মিশিয়ে দেব হাতের সাহায্যে। ভালো করে চার সাইড সব জায়গাটায় আমি মিশিয়ে দেবো। তাহলে এরকম যদি করে নেওয়া হয় বন্ধুরা, তাহলে ওই বাটার পেপারের দরকার পড়ে না, এরকম ভাবেও হয়ে যায়। কেক ভালোভাবে ক্লিন হয়ে উঠে আসবে, কোনো অসুবিধা হবে না। ওদিকে ব্যাটারটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। চলো ততক্ষণ আমি এবার যে বেক করব যে জায়গা সেটা রেডি করে নিই। আজকের কেক আমি গ্যাসে বেক করছি, যার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি, হিটটা যাতে না বেরিয়ে চলে যায়, তার জন্য আমি একটু ঢেকে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, চলো দেখা যাক কেমন হয়েছে। সুজিটা একটু জল অ্যাবজর্ব করেছে সেরকম, আবার নারকেলটাও একটুখানি জল ছেড়েছে, তো ঠিকঠাক আছে। ব্যাটারের ঘনত্ব আমার এরকমই লাগবে। এবার এর সাথে যোগ করব 1 পিঞ্চ মতো নুন,
1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। আর এর সঙ্গে যোগ করব এই 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। বন্ধুরা, এতে অন্য কোনো এসেন্সও দেওয়া যেতে পারে, যেমন রোজ এসেন্স বা অন্য কোনো ফ্লেভার যদি পছন্দ হয় তো সেটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি ভ্যানিলা এসেন্স বেশি পছন্দ হয় সেজন্য দিলাম। তো এবার এটাকে কাট অ্যান্ড ফোল্ড করে ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডা বেকিং পাউডার, যাতে কোনো জায়গায় গুটলি পেকে না থাকে, সেরকম ভালোভাবে এরকম কাট অ্যান্ড ফোল্ড করে করে মিশিয়ে নেব। অনেকটাই ফুলে উঠেছে আমার, এটা মেশানোও হয়ে গেছে, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি কেক টিনটার মধ্যে ট্রান্সফার করে দিলাম। ঢেলে নিয়েছি, এবার আমি একটু ট্যাপ ট্যাপ করে নেবো, যাতে কোনো ভিতরে যদি বাবলস থাকে তো সেটা বেরিয়ে যাবে। এদিকে আমার প্রিহিটও হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়েছি বন্ধুরা। এরপর আমি আবার এটাকে ঢেকে দেবো, এটা যাতে মধ্যেখানে থাকে সেটা আমি একটু দেখে নিচ্ছি। ফ্লেমটা একদম লো করে দিয়েছি বন্ধুরা। আচ্ছা, একটা জিনিস না আমি অ্যাড করতে একটু ভুলে গিয়েছি, যেটা তোমরা যেন ভুল করো না। তো আমি এখানে কোকোনাট একটুখানি ডেকোরেট করার জন্য রেখেছিলাম, তো সেই কোকোনাটটা দিতে ভুলে গিয়েছিলাম। তো আমি এখানে এটা একটু পরেই যোগ করছি, তোমরা ওই কেকটা বসানোর আগে যেন যোগ করো। তো আমি এবার এটাকে আবার পুনরায় ঢাকা দিয়ে দিচ্ছি এবং 40 to 45 মিনিটস পরে এটাকে আমি এসে চেক করব। 40 মিনিট হয়ে গেছে বন্ধুরা, চলো দেখা যাক কি অবস্থা হয়েছে। বাও, কত সুন্দর ফুলেছে দেখো। চলো দেখিনি বেক হয়েছে কিনা। মাঝখান থেকে আমি বেক হয়ে গেছে বন্ধুরা, দেখো একদম স্পুন ক্লিয়ার এলো, একদম বেক হয়ে গেছে। বন্ধুরা, আমি গ্যাস অফ করে দিলাম, দেখো সাইড থেকেও কত সুন্দর সরে সরে এসছে, এই যে, তার মানেই বোঝা যাচ্ছে কেকটা হয়ে গেছে। গ্যাস অফ করলাম বন্ধুরা, ঠান্ডা হোক, তারপর আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে, চলো বন্ধুরা ডিমোল্ড করে দেখাই তোমাদেরকে। দেখো কত সুন্দর সফট হয়েছে, একদম স্পঞ্জি সফট হয়েছে। দেখো কেক যখন ভালো করে বেক হয় না, তখন এই সাইড থেকে ছেড়ে চলে আসে, এটাও তাই হয়েছে। তাহলেও আমি একবার চাকু দিয়ে সাইড থেকে একটু ক্লিন করে নিচ্ছি। এরপরে দেখো, আজকে আমি কোনো বাটার পেপার ইউজ করিনি, কত সুন্দরভাবে ক্লিনভাবে কেকটা বেরিয়ে এলো, ভীষণ সফটি এবং স্পঞ্জি হয়েছে। চলো বন্ধুরা তোমাদেরকে কেটে দেখাই। দেখো বন্ধুরা কত সুন্দর জালি হয়েছে এবং একদম পুরো সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো, খুব তাড়াতাড়ি এবং খুব সহজভাবে এই কেকটা হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে। থ্যাংক ইউ।